এই জিকিরের মজলিস তথা জান্নাতে বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব। আল্লাহর সাথে হইলে ভাব দূর হইবে দিলের সকল ভাব। কার সাথে ভাব নাই? আল্লাহর সাথে। আল্লাহর সাথে ভাব নাই। আল্লাহর সাথে হইলে ভাব দূর হইবে দিলের সকল ভাব। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। যারা ঈমান আনলো আমি আল্লাহ তাআলা তাদের বন্ধু হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা ঈমান আনলো আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে গেলাম। আমি আল্লাহ তাদেরকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোর দিকে নিয়ে আসি। অর্থাৎ আল্লাহ তাআলা জাহান্নামের রাস্তা থেকে বের করে আমাদেরকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সালিহিন আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। আমরা যতক্ষণ পর্যন্ত সালিহিন নেককার আল্লাহ ওয়ালাদের সঙ্গে স্পর্শে না থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে পয়দা হবে না। উদাহরণ দিলে বুঝে আসবে, একটা লোহা যখন কামার আগুনে পুড়ায় তখন ওই লোহা কিন্তু আগুনের মতো লাল হয়ে যায়। ওই লোহা তখন আগুনের গুণে গুণান্বিত হয়ে যায়। ওই লোহা যেই জায়গায় ধরে সেই জায়গার মধ্যে দাউ 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 করে আগুন জ্বলে। এক ধরনের কাঁচ আছে, ওই কাঁচকে কেউ বলে সৌরচুল্লি, কেউ বলে মতিয়া বিন্দু কাঁচ। ওই কাঁচ যখন সূর্যমুখী করে ধরে, সূর্য থেকে বিদ্যুৎ পাস হয়, ওই কাঁচ দিয়ে আগুন জ্বালানো যায়। আল্লাহর একদল পাগল বান্দা আছে, তারা যখন ইবাদত রিয়াজত মুরাকাবা মুশাহাদা করে তখন তিনাদের অন্তরখানা হয়ে যায় আরশমুখী। ওই আরশে আজিম থেকে নূরের তাজাল্লি তিনাদের অন্তরের মধ্যে দাউ 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 করে জ্বলে। আর তিনাদের সংস্পর্শে যারা যায় তারাও আল্লাহর ওলি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষের শরীরের মধ্যে ম্যালেরিয়ার রোগ হয়েছে, ওই মানুষের শরীরে যদি একটা মশা কামড়ায় আর ওই মশাটা যদি আবার সুস্থ মানুষের শরীরে কামড়ায়, তাহলে ওই সুস্থ মানুষের শরীরেও কিন্তু ম্যালেরিয়ার রোগ ছড়ায়। ছড়ায় কি ছড়ায় না? ছড়ায়। একটা মশার উছিলায় যদি আল্লাহ তাআলা ম্যালেরিয়ার জাম জীবাণু ছড়াইতে পারে, তাহলে আল্লাহ ওয়ালাদের সহবতে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে কি যাবে না? যাবে। আল্লাহ চাইলে আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে। আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, প্রত্যেকটা নামাজে শিক্ষা দেন, দোয়া শিক্ষা দেন। বান্দা বলো যে সিরাতাল মুস্তাকিমের উপরে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা আল্লাহ কিন্তু ডাইরেক্ট বলেন নাই।
কোরআন এবং হাদিসের রাস্তায় চালান। আল্লাহ বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে যাদের ওপর আপনার তরফ হইতে নিয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে চালান। তারা কারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আরেক জায়গায় বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সলিহিনগণ। নবীদের পথ, নবীদের কাজ, নবীদের আমল, সিদ্দিকিনদের পথ, সিদ্দিকিনদের কাজ, সিদ্দিকিনদের আমল, সলিহি শহীদদের পথ, শহীদদের কাজ, শহীদদের আমল, সলিহিন নেককার আল্লাহওয়ালাদের পথ, আল্লাহওয়ালাদের কাজ, আল্লাহওয়ালাদের আমল। বাগান চাউল আলার কাছে গেলে চাউল পাওয়া যায়, পানওয়ালার কাছে গেলে পান পাওয়া যায়, স্বর্ণওয়ালার কাছে গেলে স্বর্ণ পাওয়া যায়, মিষ্টিওয়ালার কাছে গেলে মিষ্টি পাওয়া যায়। তদ্রূপ আল্লাহওয়ালাদের কাছে গেলে বাজান আল্লাহর ওলি হওয়া যায়। আব্দুল আজিজ দাব্বাক নামের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু তিনার সামনে কোরআন পড়লে তিনি বলে দিতেন এটা কোরআন, হাদিস পড়লে বলে দিতেন এটা হাদিস। লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, আপনি কিভাবে বললেন এটা কোরআন এটা হাদিস? তিনি বলেন যখন কোরআনুল কারীমের কোন আয়াত তেলাওয়াত করা হয় তখন আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পাই, আর যখন হাদিস শরীফ তেলাওয়াত করা হয় তখন আমি নবীজির শরীরের ঘাম মোবারকের গন্ধ পাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? তিনি বলেন আল্লাহ ওয়ালাদের সাথে থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দান করেছেন, এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যান, গিয়া ডাকতেছেন মা ফাতেমা, ও মা ফাতেমা। ভিতর থেকে আওয়াজ আসলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আব্বাজান ঘরের মধ্যে আসবেন না। নবীজি বলেন এতক্ষণ ডাকলাম জবাব দিলা না, এখন বলতেছো ঘরের মধ্যে আসবেন না কেন রে মা? বলে আব্বা আপনার সামনে আসার মতো আমার শরীরে এমন পোশাক নাই। নবীজি ঘরের রুমাল অথবা চাদর অথবা মাথার পাগড়ি ঘরের মধ্যে নিক্ষেপ করলেন, ওইটা পরিধান করে দরজা খুললেন। নবী ঘরের মধ্যে গিয়া দেখেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, তিনি উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না। নবীজি বলেন মাগো তোমার কি রোগ হয়েছে গো মা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন বাবা ভাতের অসুখ ছাড়া আমার কোনো রোগ নাই। আজ কয়দিন হয়ে যায় আমার চুলায় আগুন জ্বলে না, না খেয়ে খেয়ে পেটটা পিঠের সাথে লেগে গেছে। বাবাজান হাঁটতে পারে না, ঘরের মধ্যে রশি টাঙ্গানো আছে, রশি ধরে ধরে হাঁটে। যিনি জান্নাতের সরদারিনী তিনি না খেয়ে খেয়ে কষ্ট করেন, বিপদে ধৈর্য ধারণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন যে ধৈর্য ধারণ করতে হবে।
ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে নেক কাজে ধৈর্য ধারণ করবেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে দিয়া দিব। বাজান, দুই চোখের পানি ছেড়ে দেন, কান্না যদি না আসে, কান্নার ভান করেন। কোন ইবাদতে ভান ধরা জায়েজ নাই, কিন্তু কান্না যদি তোমার না আসে, কান্নার ভান করো। নবী বলেন, কান্না যদি তোমার না আসে, কান্নার ভান করো। ও বাজান, দুই চোখের পানি ছেড়ে দেন। পিতাহারা মাতাহারা সন্তানের মতো কাঁদো, বাবা কাঁদো রে। সন্তান হারা পিতার মতো কাঁদো, বাবা কাঁদো রে। স্বামী হারা বিধবা স্ত্রী যেরকম কাঁদে, ওই রকম কাঁদো বাজান। কোনো না কোনো একদিন আমাদের মরতে হবে, আর মৃত্যুর পরে আমাদের কি হবে? কল্পনায় কল্পনায় একবার মৌতের বিছানা শুয়ে যান। ওই যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে হাজির। মাথাটা আসমানে, পাটা জমিনে, গোটা দুনিয়া জুড়ে তার দেহ। ভিজা কাপড় যেভাবে চিপে ওইভাবে চিপবে, ভিজা কাপড় যেভাবে নিংড়ায় ওইভাবে নিংড়াবে। 360টা জোড়া টাস 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 করে খুলে যাবে। ওই যে আমাদের মুখে শরবত দিবে, গাল বেবে পড়ে যাবে। প্রতিবেশী আইসে বলে, কার মুখে শরবত দিছো? এ তো আর দুনিয়াতে নাই, এখন কবর দিবে কোন জায়গায়? ওই যে আমাদের লাশটা ধোয়া সাদা কাফনের কাপড়ে প্যাকেট করিয়া চকলেটের মতো মুড়াইয়া খাটলিতে উঠাইয়া জানাজার দিকে নিয়ে যাইতেছে। আমাদের পিতা মাতা জিনাদের বেঁচে আছে, পাগল পাগল হইয়া কান্দে। ছেলে মেয়ে জিনাদের আছে, গলা কাটা মুরগির মতো আস্তে আশ্রয়া লাফায়া লাফায়া কান্দে রে। ওই যে আমাদেরকে অন্ধকার কবরে রাখিয়া মনকে মন মাটি চাপ দিয়া সবাই আসতে সারিয়া, মাটি ভালো মাটি উপরে মাটির চাপা পাইকে যাওয়ার কোন সুযোগ নাই। 99টি সাপ কিলবিল কিলবিল আমাদের দিকে আগায় আসতেছে। এক একটা সাপের কামড়ে 70 গজ মাটির নিচে চলে যাবে। বাজান, কবরটা এত জোরে চাপ দিবে, এক পাজরে হাড্ডি আর এক পাজরে মিশে যাবে। কবরের ভিতরে সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়। কলিজা জ্বলিয়া যাবে বিষের জ্বালায়। ডানে মাটি বামে মাটি
দিছে রে বুকের ওপর মাটির চাপা কেমনে আমি উঠব রে ওরে আমার মাসুক মাওলা রে তুমি সারা একা একা কেমনে থাকব কবরে আল্লাহুম্মা আমিন মোনাজাত হইতেছে রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا يا রব্বানা মাফ করে দাও মোদের জীবনের ওই সব গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি যত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করে দাও মায়ার নবীর খাতিরে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি তো তোর জানি আল্লাহ আমরা হইলাম ফানা দুঃখ কিনা সুখ রাখছো গো আল্লাহ তুমি যাই ডাকি রাহানে আল্লাহ তুমি দেখি দেখো না আল্লাহ কার মনে কোন কষ্টের আগুন দাও 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 করে জ্বলতেছে গো আল্লাহ তুমি তো অন্তর্যামী তুমি সব জানো আল্লাহ কার জানি অভাব অনটনের আগুন দাও 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 করে জ্বলতেছে কার জানি ঋণের আগুন জ্বলতেছে কার জানি অসুস্থতার আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে আল্লাহ কার জানি বিরহ বেদনার আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে এই মজলিসে কার জানি মানা কার জানি বাবা কার জানি টুকরা সন্তান নাই কার জানি ভাই নাই কার জানি বোন নাই কার জানি কোন কলিজার টুকরা মহব্বতের মানুষ অন্ধকার কবরে শিয়াছে কবরের আযাব মাফ করে দাও বিরহ বেদনার আগুন কলিজার মধ্যে দাও 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 করে জ্বলতেছে আল্লাহ সমস্ত কষ্টের আগুন তুমি আল্লাহ নিভায়া দাও রে জানি আল্লাহ তোমার
দয়ার অভাব নাই। তুমি যদি দয়া করো দয়ার কোনো অভাব নাই। কারো দয়া চাই না গো আল্লাহ, শুধু তোমার দয়া চাই। আল্লাহ তুমি আমাদেরকে কত আদর করে বানাইয়া আমার বোমার আঘাতে নিশ্চিহ্ন করে দিতেছে গো আল্লাহ। ও মালিক, তুমি দয়া করে আমাদেরকে হেফাজত করো, যুদ্ধ বন্ধ করে দাও, কাফের বেঈমান সকলকে হেদায়েত দাও। কাজ করে যারা মাজলুম অসহায় তাদেরকে তুমি রহমতের কোলে উঠায় আল্লাহ। আল্লাহ সবাই তো তোমার বান্দা, সবাইকে তো তুমি ভালোবেসে বানাইছো। ওই কাফের কেউ তো তুমি বানাইছো, ওই মুসলমানকে তো তুমি বানাইছো, আবার বানানোর সময় দূর করে বানাইছো। আল্লাহ কাউকে জাহান্নাম দিও না, সকলকে হেদায়েত দাও। মায়ের নবীর খাতিরে সকলকে দ্বীনের বুঝ দিয়ে দাও, পরকালের বুঝ দিয়ে দাও, সকলকে হেদায়েত দাও। সবাই তো তোমারই বান্দা। আল্লাহ যারা মারতেছে তারাও তোমার বান্দা, যারা মরতেছে তারাও তোমার বান্দা। দুজনকেই তুমি আল্লাহ মায়া করে বানাইছো। আল্লাহ তোমার শক্তি দিয়েই তো মারতেছে, তোমার দোয়া অন্তর দিয়েই তো তারা আঘাত করতেছে। অন্তরের মধ্যে বুঝ পয়দা করে দাও, ভালো মন্দ পার্থক্য করার বুঝ সকলকেই তৈরি করে দাও। কাফের বেঈমান মুসলমান সকলকেই তুমি ভালো মন্দ বুঝার বুঝ দিয়া দাও। সকলকেই তোমার রহমতের কোলে উঠায়া লাও। আল্লাহ যারা মারতেছে তারা বুঝতেছে না, যারা আল্লাহ আঘাত করতেছে আঘাতের যে কি কষ্ট তাদের শরীরে তো লাগতেছে না, তারা বুঝতেছে না। তাদের অন্তরের মধ্যে বুঝ পয়দা করে দাও। পৃথিবীর সমস্ত মাখলুককে হেদায়েতের নূর নিয়ামত দান করো। আয় আল্লাহ, শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আল্লাহ নফস আম্মারার ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আল্লাহ আসমানি আযাব গজব আসমানে উঠায় লাও, জমিনে আযাব গজব জমিনের মধ্যে দাফন করে দাও। হাওয়াই বালা মুসিবত হাওয়ার সাথে মিশে দাও। সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ও মালিক, ও দরদের বাদশাহ, ও মায়া মহব্বতের আল্লাহ, কাউকে গালিয়াতে ফিরাইয়া দিও না। আল্লাহ আমরা মায়ার নবীর উম্মত, আল্লাহ আমরা এতিম নবীর এতিম উম্মত। ও মালিক, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা এত পাপ করেছি গো আল্লাহ, তুমি যদি প্রকাশ করে দাও এই মুখ আমরা কাউকে দেখাইতে পারবো না গো আল্লাহ। গোপনে রেখেছ, গোপনেই মাফ করে দাও। কথা দিচ্ছি গো আল্লাহ, আমরা আর না ফুরবানি করবো না। বলেন আল্লাহ, আমরা
আমাদেরকে ক্ষমা করে গো আল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। কাউকে খালি হাতে ফেরা দিও না আল্লাহ, সকলের মনের নেক নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। কার দিলে কি ব্যথা, কার মনে কি আশা, সকলের দিলের ব্যথা বেদনা, সকলের মনের আশা আকাঙ্ক্ষা তুমি আল্লাহ পূর্ণ করে দাও। আল্লাহ আমাদেরকে রাগ হজম করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে হিংসা থেকে মুক্ত করো। আল্লাহ তুমি আমাদের যত খারাপ গুণ আছে সমস্ত খারাপ গুণগুলিকে ভালোয় পরিণত করে দাও। আল্লাহ তুমি তোমার নবীর দেখানো পথে চলার তৌফিক দান করো। সিরাতাল মুস্তাকিমের উপরে চালাও গো আল্লাহ। ও মালিক আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের উপরে চালাও। আল্লাহ যা চাইলাম তা দিয়ে দাও, যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল অথচ চাইতে পারি নাই, তুমি আল্লাহ আমাদেরকে নিজের থেকে দান করে দাও। আল্লাহ দুনিয়ার বুকে যদি কোন সন্তান তার পিতা মাতার কাছে অপরাধ করে, এমন কোন পিতা মাতা নাই ওই পিতা মাতা তার সন্তানকে আগুনে জ্বালায়া পুড়ায়া সাজা দেয়। দুনিয়ার পিতা মাতা যদি আগুনে পুড়াতে না পারে, তুমি আল্লাহ পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া করো। এত ভালোবাসা রে আল্লাহ এমনে বুঝলা যাইবা রে, মায়া যদি লাগে রে আল্লাহ, মায়ার নজরে চায়ো, দয়া যদি লাগে রে আল্লাহ, দয়ার নজরি চায়ো, যদি লাগে রে মাসুম রহমতের নজরে চায়ো। আল্লাহ কাউকে নিরাশ করো না গো মালিক, তোমার কুদরতে হাতে ধরে পায়া করি করা ধর বিনতি করি, কাউকে খালি হাতে ফিরিয়ে দিও না। যে যা চায় আল্লাহ তুমি তাকে তা দিয়ে দাও। মক্কা মদিনা না দেখায়া তুমি আমাদেরকে মৃত্যু দিও না গো আল্লাহ। নবীজির রওজা মোবারক না জিয়ারত করি আমাদেরকে মৃত্যু দিও না গো আল্লাহ। ও মালিক হজ না করায়া মৃত্যু দিও না গো আল্লাহ। ও দরদের আল্লাহ জীবনে যারা একবার এখানকায় এসেছে সকলকে মাফ করে হেদায়েতের নূর নিয়ামত দান করো। যারা দোয়া চেয়েছেন, যারা দোয়া চান নাই, সকলকেই তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ খাস করে আমার আশিকুল্লাহকে তুমি হেদায়েতের নূর নিয়ামত দান করো। আল্লাহ তুমি আমার আশিকুল্লাহকে হেদায়েতের নূর নিয়ামত দান করো। আল্লাহ এই মজলিসের প্রত্যেকটা মানুষকে হেদায়েতের নূর নিয়ামত দান করো। প্রত্যেকটা মানুষের ছেলে মেয়ে আত্মীয় স্বজন মহব্বতের মানুষগুলিকে হেদায়েতের নূর নিয়ামত দান করো। আল্লাহ ও দরদের বাদশাহ আমাদেরকে তোমার ওলি না বানায়া মৃত্যু দিও না। আল্লাহ হাসরের ময়দানে বন্ধু বলে ডাইকো, দুশ্মন বলে ডাইকো না গো আল্লাহ। ভালো ধান আর চিটা ধান যেমন হাটে বাজারে ধানের দামে বিক্রি হয়ে যায়,
হাসরের ময়দানে তোমার নবী রাসূলদের সাথে আমাদের এই গুনাহগারদেরকে মিশাইয়া বিদায় হিসেবে জান্নাতে দিয়ে দিও গো আল্লাহ। হিসাব চাইও না মালিক, 1 সেকেন্ডের হিসাব দিয়ে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না গো আল্লাহ। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি